হ্যালো বন্ধুরা, মিনি বৃন্দাবনে আপনাদের স্বাগত। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এই মিনি বৃন্দাবন কিভাবে আসবেন, ট্রেন দিয়ে হোক বা বাস দিয়ে, আপনারা কলকাতার দক্ষিণেশ্বর চলে আসুন। দক্ষিণেশ্বর এসে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে স্টেশনের বাইরেই অনেক অটো বা টোটো পেয়ে যাবেন। আপনারা বলবেন কাঠিয়া বাবার আশ্রম যাব, তো ওনারা নিয়ে চলে যাবে। তো আপনারা যদি একজন আসে তাও 50 টাকা বলবে, বা আপনারা যদি 4-5 জন থাকে ওই 50 টাকাতেই আপনাদের নিয়ে যাবে। তো চলুন, আমি যেভাবে গেছিলাম আপনাদের আমার অভিজ্ঞতার কথা শেয়ার করছি। এত সুন্দর জায়গা বন্ধুরা, আপনাদের কি বলবো। আপনারা যদি না আসেন বুঝতেই পারবেন না যে এটা আমি কোথায় এসেছি, বৃন্দাবন নাকি। ওই জন্যই আমি আপনাদের বললাম মিনি বৃন্দাবন। তো দেখুন, অসংখ্য সুন্দর চিত্রকলার কাজ, ভগবান শ্রীকৃষ্ণের যত লীলা রয়েছে সমস্ত এখানে তুলে ধরেছে। ভীষণ সুন্দর একটা জায়গা, আপনারা বুঝতেই পারবেন না যে কোথায় এসেছি। বৃন্দাবন তো শ্রীকৃষ্ণের জন্মস্থান, সেটা তো আলাদা মাহাত্ম্য রয়েছে, কিন্তু এই এক টুকরো বৃন্দাবনে আপনারা যদি আসেন দেখলে আপনাদের মন ভরে যাবে। ভীষণ সুন্দর একটা জায়গা, এত দেবদেবীর মূর্তি ওখানে অঙ্কন করা আছে। আপনার যে কোথা দিয়ে একটা বেলা কেটে যাবে আপনারা ভাবতেই পারবেন না যে কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা রয়েছে। ভীষণ সুন্দর জায়গা, ভগবান শ্রীকৃষ্ণের যত লীলা রয়েছে সমস্ত এখানে অঙ্কন করেছে। এখানে যে মেন যে মন্দির রয়েছে, ভগবানের শ্রীকৃষ্ণের মূর্তি যেখানে পুজো হয়, সেই মন্দিরটা তো অসাধারণ। পুজোর ব্যবস্থা আছে, সকালে সন্ধে আরতি হয়। আরতির সময় আপনারা যাবেন, আরতি দেখলে মন জুড়িয়ে যাবে। আপনারা পুজোও দিতে পারেন, বা পুজো যদি নাও দেন ওনাদের কোনো দাবি নেই যে এত দিতে হবে অত দিতে হবে, এইসব কোনো ব্যাপার নেই। আপনারা যান, দেখুন, দান বাক্সে যা মন চায় দান করুন। ভীষণ সুন্দর একটা জায়গা, এত সুন্দর জায়গা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণই ভালো লেগেছে, আপনারাও আসুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর একটা জায়গা, সামনে দিয়ে গঙ্গা বয়ে চলেছে। আপনারা গঙ্গার পাশ বরাবরই আসবেন, এসেই গঙ্গার পাশেই মন্দির। মানে একটা বেলা যে কিভাবে কেটে যাবে, এত সুন্দর দেবদেবীর মূর্তি রয়েছে, তার পাশে দিয়েই গঙ্গা বয়ে চলেছে। পরিজনদের সঙ্গে আসুন, টাইম পাস করুন। ভীষণ সুন্দর একটা জায়গা, খুব সুন্দর জায়গা। দুপুরবেলা কিন্তু মন্দির বন্ধ থাকে, আপনারা সেই বুঝে আসবেন যারা দূর থেকে আসতে চাইছেন। খুব সুন্দর একটা জায়গা। দেখুন ভগবান শ্রীকৃষ্ণের কত সুন্দর লীলা অঙ্কন করেছে এখানে। ভীষণ সুন্দর একটা জায়গা। কলকাতার মধ্যে যে এত সুন্দর জায়গা আছে, যারা ভগবানের বিশ্বাসী তাদের তো দেখলে মন জুড়িয়ে যাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো একটু যদি কমেন্ট করে জানান, খুব ভালো হয়। দেখুন ভগবানের কি সুন্দর রূপ, সেই সাথে অঙ্কন করে ফুটিয়ে তুলেছে। খুব সুন্দর একটা জায়গা, অসাধারণ একটা সুন্দর জায়গা। তো আপনারা কবে আসছেন কলকাতার এত সুন্দর একটা জায়গা দেখার জন্য? ভগবান শ্রীকৃষ্ণের কত লীলা মাহাত্ম্য ভাবুন, সমস্ত অঙ্কন করেছে। খুব সুন্দর একটা জায়গা। বা আশ্রমের যেসব বাবারা ছিলেন তাদেরও কিন্তু দেয়ালে পটচিত্র আঁকা রয়েছে। খুব সুন্দর একটা জায়গা, যে এত পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে তো একদম বলার কথা নেই। খুব সুন্দর, চারিদিক ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ দেখার জন্য। রাধে রাধে।